গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষার জন্য মক টেস্ট চালু হয়েছে 12 সেপ্টেম্বর 2024 থেকে 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। কিভাবে এই মক টেস্টটা দিতে হবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে exam.silverzone.org। exam.silverzone টাইপ করলেই কিছু কিছু লিঙ্ক চলে আসতে পারে, বানান একটু ভুল হলেও চলবে, কোনো সমস্যা নেই, সঠিকটা চলে আসবে। exam.silverzone.org মক টেস্ট এই লিঙ্কে এসেছে, এই লিঙ্কে ক্লিক করব। প্রসিড সিলভার জোন অনলাইন সিলভার জোন অলিম্পিয়াড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পাতাটি আসবে। এখানে মক টেস্ট, তার নিচে আছে প্রসিড করতে হবে এবং এখানে প্রথমে আছে ইমেল লিখতে হবে। লেখার পরে প্রসিড, এবার এখানে সিলেক্ট সাবজেক্ট টু প্রসিড, ক্লাস আছে, প্রথমে ক্লাস চুজ করতে হবে। এবার এখানে মাইক্রোফোন ইত্যাদি ইত্যাদি সব দেওয়া আছে, সে সমস্তগুলো অ্যালাউ করতে হবে। এখানে আবার গুগল ক্রোম, তাকেও আবার অ্যালাউ করতে হবে। এবার এখানে ফটো তুলতে হবে, ভেরিফিকেশন প্রসেস। এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দেবে তার ফটো তুলতে হবে। ফটো তোলার জন্য প্রথমে আছে আপলোডে ক্লিক করতে হবে। ওখানে আপলোড বা আমি দেখতে পাচ্ছি না এখান থেকে কি লেখা আছে, ক্যাপচার ফটো ক্যাপচার করতে হবে। ফটো তোলা হয়ে গেল। এখানে যদি আবার ফটোটা ভালো না ওঠে তাহলে রিআপলোড করা যাবে। এরপরে কনফার্ম করতে হবে, নিচেই অপশন রয়েছে কনফার্ম। এটা হয়ে গেল। এবারে আই কার্ড সেকশন আসবে। যদি আই কার্ড থাকে তাহলে নিচেরটাতে ক্লিক করতে হবে, আই কার্ড না থাকলে ওপরেরটাতে ক্লিক করতে হবে। এবার আই কার্ডের ফটো নিতে হবে। নিচের দিকে আছে সাবমিট, এবার সাবমিট করে দিতে হবে। ফটো তোলার কাজ হয়ে গেল। এরপরে আছে প্রসিড, নিচেরটা। ওখানে অনেক কিছু লেখা টেখা আছে, সেগুলো পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে এখানে আছে আই অ্যাম রেডি টু বিগিন। তার আগে এখানে একটা বক্স আছে, সে বক্সে ক্লিক করতে হবে। এবার এখানে আছে আই অ্যাম রেডি টু বিগিন, ওখানে ক্লিক করতে হবে। প্রশ্ন চলে এসেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। এদিকে কাউন্টডাউনও দেখাচ্ছে, 40 মিনিটের প্রশ্ন আছে। 4টি করে অপশান দেওয়া আছে, যে অপশানগুলো ঠিক আছে সেগুলো ক্লিক করতে হবে। এখানে প্রশ্নের সংখ্যা 1 2 3 4 করে দেওয়া আছে, যেটা চুজ করতে হবে। চুজ করবার পরে তারপরে 1 2 3 4 করে হাত দিলেই পরের প্রশ্ন, সেই নম্বরের প্রশ্নগুলো আসবে। এবং সবশেষে আছে ফিনিশ, তখন ফিনিশ করে দিতে হবে। নেক্সট অপশান আছে, নেক্সট অপশান টিপলেও পরের প্রশ্নটা আসবে। এই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য একটি খাতা কলম নিয়ে বসতে হবে, যদি কোনো রাফ ওয়ার্কের দরকার হয়।
যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে না সেই প্রশ্নগুলোর উত্তর এরকম বাদ থাকবে, তারপরে আবার সময় পেলে ওইগুলো দেখা যাবে। সবকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে এইরকমভাবে দেখাবে, না হলে কোনোটা ধূসর দেখাতো। এবার সাবমিট করতে হবে, ফিনিশ করতে হবে। ফিনিশ করার পর এবার এখানে কি মেসেজ দিয়েছে, বলছে এক্সাম অ্যাসেসমেন্ট, বলছে কতগুলো প্রশ্ন আছে 30টা, কতগুলো অ্যান্সার দেওয়া হয়েছে 30টা, এবং আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ফর ফাইনাল মার্কিং, তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে এটা সাবমিট হয়ে গেল, দেখাচ্ছে এক্সাম সাবমিটেড সাকসেসফুলি, এবং মার্কস অবটেইনড 79 মার্কস হয়েছে 100-এর মধ্যে। বুস্ট ইওর এক্সাম সাকসেস। এখন দেখা যাবে যে কোন কোনগুলো ভুল হয়েছে, কোন কোনগুলো ঠিক হয়েছে, সেগুলো এখানে দিয়ে দেবে। স্ক্রল করলে দেখা যাবে প্রথমটা ঠিক, পরেরটা ঠিক, তারপরেরটা ঠিক, এই যে লাল কালি দিয়ে দেখাচ্ছে এটা ভুল হয়েছে। এর সঠিক উত্তর হবে ডি। এটা ঠিক আছে, এইটা ভুল হয়েছে। এই হচ্ছে পরীক্ষার সিস্টেম, এইভাবে পরীক্ষা দিতে হয়।